হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ বলা যাবে না। বেটুকে দেখো, আজকে আমার জন্মদিনে সারাদিন ও খালি বদমাশি করে বেড়ায়। আর সুন্দর আমার বউ দেখো আইটেম আমাকে একদম পরিবেশন করেছে। তুই যেটা চাইছিল ওটাই কিন্তু করেছি। এবার দেখ তোর এবার কিরকম মনে কি পছন্দ বলেছিলাম জানো? কি খাবো? কি মনে করো এবার মনে হয় কি মতটা পাল্টাবে নাকি? বিরিয়ানি, হ্যাঁ হচ্ছে মাটন, হ্যাঁ আর কি জানি না। আমার অত মনে নেই। মটন, চিকেন চাপ, কি কি আছে একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথমে আছে ভাত, সাদা ভাত, হ্যাঁ লঙ্কা, লেবু, পেঁয়াজ, শসা, ঠিক আছে, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা নাকি, হ্যাঁ আর হচ্ছে সিম ভাজা, হ্যাঁ 5 রকম ভাজা হয়ে গেছে। বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানি তো চিকেন আছে। বিরিয়ানি ভাতের সাথে মাটন, মিষ্টি, হালুয়া, পায়েস, ক্যাডবেরি, জল। হ্যাঁ কি হয়নি পাপড় ভাজাটা, ওই যেহেতু বিরিয়ানির ওপর দিয়ে আমি চাটনিটাও বানালাম না, ওই হ্যাঁ, জন্য। ভাত তো খাবো না, ভাত জাস্ট একটুখানি খাবো, কারণ হচ্ছে আমি বিরিয়ানি লাভার। ওই জন্য আমি অল্পই দিয়েছি, কিন্তু নিয়ম খাসির মাংসের জন্য আর 5 রকম ভাজার জন্য জাস্ট ভাতটা মুখে দেওয়া। এবার দেখো খেয়ে কেমন হয়েছে। প্রথমে একটু এক গাল অন্তত খাও। তো আমি এতে অনেক খুশি, অনেক খুশি তো বাবু? অনেক। কিছু দিতে পারিনি কিন্তু, আর কিচ্ছু দেখো বন্ধুরা কিছু জিনিসপত্র দিতে পারিনি, শুধুমাত্র ভাবলাম একটুখানি এবারে খাবারের ওপর দিয়ে রাখি, যতটা পেরেছি করেছি। আর তোমার ইচ্ছা একটু ঘি শুরু করো। ঘিটা হলো শুভ, তাই বললাম ঘিটা দিয়ে আগে স্টার্ট করতে। এবার মাটনটা দেখবো কেমন হয়েছে। মাটনটা পুরো বাজার করেছে। কখন গেছে, কবে গেছিস? কালকে বিকেল বেলা। কালকে গিয়ে নিয়ে এসছে মাটন, আর ফ্রিজে রেখে দিয়েছিল, আমি জানিও না। আমি তাকে এমনি পরীক্ষা করছিলাম যে যাবো বাজারে, তুই বললি না না খাবো না, দিব্যি দিচ্ছিলি। বিরিয়ানি, চিকেন চাপ এইসব আছে, আবার মাটনের দরকার নেই। অন্যদিন 2 কিলো এনে খাইয়ে দিবি, ঠিক আছে। বাবা, আমার যেটুকু সামর্থ্য সেটুকু এনেছি, তুমি খাও। কেমন বানিয়েছে? মোটামুটি জানি না, সত্যি বলবি। এবার তো বিরিয়ানি কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, বিরিয়ানিটা সত্যি বলবি কেমন হয়েছে? সত্যি বিরিয়ানি তো তোর হাতে হেভি হয়, মানে আজকে কেমন খাওয়া আমি হয়েছে? ভুলে যাই, ঠিক আছে। অকেশন হলেই আমি তোকে বিরিয়ানি বলি, দেখিস আর কিছু বলি। তুই বিরিয়ানির কালার দেখলেই বোঝা যাবে যে কত সুন্দর হয়েছে। হেবি সুন্দর হয়েছে সত্যি। স্যালাড নেই মানে, হ্যাঁ ওই ভুলে গেছি। সবকিছু নরম হয়েছে বল, আলু ঠালু মাংস, তাই না? সবই ভালো হয়েছে। চিকেন কষাটা আরো বেশি ভালো হয়েছে। একটু অবেলা হয়ে গেছে বলে না, আর শরীরটা ভালো লাগছে। যেটা মায়ের